সিরাত কোনটা বুঝি? একদিন আবুল আহাব তার গোত্রের সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আরবের কবিলাগুলোকে পাহাড়ের পদদেশে ডাকলেন। ডাকার পরে বলতেছেন যে শোনো, আমি যদি তোমাদেরকে বলি যে শূদ্ররা অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত আছে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? বলে হ্যাঁ করবো। কইছে দেখো, তোমার আল্লাহ পাককে এক বলে মানো, না তো শয়তান তোমাদেরকে গ্রাস করবার জন্য ওত পেতে বসে আছে, তোমরা কুফরি ছাড়ো, সেরেকি ছাড়ো। আবুল আহাব একখানটা বুঝতে পেরেছেন, পাথর নিয়ে আল্লাহ রাসূলের দিকে নিক্ষেপ করতে যাচ্ছিল আর বলছে তাব্বাত তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এটার সানে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে রেখেছে। দেখুন তো, মিলাদ মাইনে আঙ্গুল চিসা এক সপ্তাহের কবর আজাম মাপ পেয়ে গেল, কিন্তু রাসূলের সিরাতকে তো মানলি না। না মানার কারণে দোজখে থেকেই গেলি। কি বলেন স্যার? দোজখে থেকে গেলি। সুতরাং সিরাত মানার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাই সিরাত মানে জীবন ইতিহাস, কার? রাসূলের। মিলাদ মানে জন্ম, কার? রাসূলের। সুতরাং মিলাদ যার, সিরাত তার, এত গুতাগুতি কেন ভাই? এত গুতাগুতি কেন? আমরা গুতাগুতির মধ্যে নাই। আমরা তিনটা মূলনীতির আলোকে মিলাদ, সিরাত এবং রাসূলের সানা সিফাত বর্ণনা করব, যে আহলুস সুন্নাহ হিসেবে আমরা অন্তর্ভুক্ত থাকব। ঠিক আছে?